ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ ওয়ার্কশপের আয়োজন করলো হিঙ্গলগঞ্জ প্রশাসন। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল হিঙ্গলগঞ্জ প্রশাসন। হিঙ্গলগঞ্জ হাই স্কুলে অনুষ্ঠিত হলো একটি বিশেষ ওয়ার্কশপ, যেখানে বিস্তারিতভাবে জানানো হয় কিভাবে সরকার প্রদত্ত স্কলারশিপের জন্য আবেদন করতে হবে এবং ফর্ম পূরণের নিয়মকানুন। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং সরকারি শিক্ষাবৃত্তির সুযোগ সম্পর্কে সঠিক তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া। এই কর্মশালায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, যিনি নিজেই পুরো বিষয়টি ছাত্রছাত্রীদের সামনে অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন হিঙ্গলগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষ এবং শিক্ষার কর্মাধ্যক্ষ তুষার কান্তি, যারা বিষয় ভিত্তিক দিক নির্দেশনা প্রদান করেন। ওয়ার্কশপে স্কলারশিপের বিভিন্ন বিভাগ, আবেদন করার যোগ্যতা, অনলাইনে ফর্ম ফিলআপের ধাপগুলি, দরকারি নথিপত্র এবং আবেদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং হাতে কলমে অনুশীলনের সুযোগও দেওয়া হয়। এই উদ্যোগের ফলে বহু ছাত্রছাত্রী উপকৃত হবে বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। উপস্থিত ছাত্রছাত্রীরাও জানান, এমন উদ্যোগ আরো বেশি হলে তারা ভবিষ্যৎ নিয়ে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবে। গ্রামীণ এলাকায় শিক্ষার্থীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শ্রেণী কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সচেতনতা শিবির করা হয়েছিল ওয়েসিস স্কলারশিপের ব্যাপারে। তারা গ্রামের অধিকাংশ ছেলেমেয়েরা এইসব স্কলারশিপে সচেতন না, ওরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কী কী স্কলারশিপ পেতে পারে সেই নিয়ে বিডিও অফিস থেকে একটা সচেতনতা শিবির করা হয়েছিল এবং ছেলেমেয়েরা খুব রেসপন্সিভ ছিল, ওদের সমস্ত জিজ্ঞাসা যা ছিল সবগুলো করেছে এবং ওরা ক্লিয়ার বুঝতে পেরেছে। খুবই সাফল্যমণ্ডিত হয়েছে আজকের অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। এরকম অনুষ্ঠান আরও ঘন ঘন হোক, এটা আমরা চাইবো। সরকারি প্রোগ্রাম বিডিও সাহেব নিজে এসেছিলেন। কোথায় হলো? আমাদের স্কুলের 1 নম্বর হল রুমে অনুষ্ঠিত হয়েছে।